বন্ধুরা আজকে শেয়ার করব মাত্র 10 মিনিটে সুজির মিল্ক কেক। আর কোনো রকম তেল, কোনো রকম দুধ, এমনকি কোনো রকম ওভেন ছাড়া ঘরেতে থাকা সামান্য 2 থেকে 3টে উপকরণে একেবারে ভরপুর দুধের স্বাদে এই রকম সুজির মিল্ক কেক আপনারাও কিভাবে তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটা আজকে খুব সহজেই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে রেসিপি ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। আজকের এই সুজির মিল্ক কেক তৈরির জন্য আমি এখানে একই মাপের 4টে বাটি নিয়েছি। আর এই স্টিলের বাটির মধ্যে দেখুন সামান্য একটুখানি সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এখানে তেলের পরিবর্তে আপনারা ঘি কিংবা বাটারও লাগিয়ে নিতে পারবেন। আর এই বাটিগুলোকে আমি এইভাবে প্রথমেই তৈরি করে রেখে দিচ্ছি। আর এর মধ্যে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কেকগুলো তৈরি করে নিতে পারবো। তো দেখুন বাটিগুলো প্রত্যেকটায় তেল লাগানো হয়ে গেছে। এটাকে এখন সাইডে রেখে দেব। আর আমরা কেকের জন্য ব্যাটারটাকে তৈরি করে নেব। একটা বোলের মধ্যে একটা চায়ের কাপ মাপ করে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আর এই সুজিটা কিন্তু কোনো রকম মিক্সিতে আর গুঁড়ো করে নিতে হবে না। এবার দিয়ে দেব একই কাপ মাপ করে হাফ কাপ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ মতো। 1 চিমটি লবণ দিয়ে দিলাম যাতে কেকের স্বাদের ব্যালেন্স ঠিক থাকে। একেবারে গরম জল নিয়েছি এখানে 1.25 কাপ, মানে পুরো 1 কাপ লাগবে না, যেহেতু এখানে চিনি আছে, চিনিটা কিন্তু গলে যাবে আর এখানে অনেকটা নরম হয়ে যাবে সুজির ব্যাটার। এখানে এই মিল্ক কেক তৈরির জন্য কোনো রকম কিন্তু দুধের ব্যবহার করছি না। আপনারা যদি চান এখানে দুধের ব্যবহারও করতে পারবেন, তবে জলের পরিবর্তে সেখানে দুধের মাপটা একেবারেই কিন্তু এইভাবে নিতে হবে। আর দুধটাকে গরম করে তবেই দেবেন, তাহলে কোনো রকম কিন্তু সুজিটাকে আর ব্লেন্ড করে নিতে হবে না। একদম সুন্দর তৈরি হবে এই স্পঞ্জি জালিদার সুজির মিল্ক কেক। সুজির মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু চাপা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে সুজিটা আমাদের ফুলতে একটু সময় পায়। তো দেখুন এটাকে ঢাকা বন্ধ করে আমি 10 মিনিট সাইডে এই সময় রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। আর এখন সুজির ব্যাটারটার ঘনত্ব কিন্তু অনেকটা বেড়ে গেছে। এখন আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব। যত টাইম নিয়ে কিন্তু ফেটানো হবে কেকগুলো কিন্তু ততটাই স্পঞ্জি আর জালিদার হবে। তো দেখুন 1 থেকে 1.5 মিনিট খুব ভালো মতো একটু ফেটিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব একটু দই। এখানে একেবারেই কিন্তু ফ্রেশ টক দই নিয়েছি আমি 2 টেবিল স্পুন। আর এটা যেন রুম টেম্পারেচারে থাকে, ফ্রিজের ঠান্ডা টক দই কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। এখানে যদি আপনারা চান হাতের কাছে থাকা মিষ্টির দইও ব্যবহার করতে পারবেন। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। মিষ্টি দই দিলে একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখানে টক দই যেহেতু ব্যবহার করেছি তো 1 কাপ সুজিতে 2 চামচ একদম পারফেক্ট মাপ। এখানে কিন্তু টক দইয়ের টেস্টটা খুব বেশি যেন টক না থাকে খেয়াল রাখতে হবে। তো দেখুন বন্ধুরা টক দই দেওয়ার পর আবারও আমি বেশ খানিকক্ষণ একটু ফেটিয়ে নিলাম। আর এখন কিন্তু গাঢ়ত্ব একটু পাতলা হয়ে গেছে। এর মধ্যে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়, দুর্দান্ত একটা টেস্ট হয়। আর যেহেতু এখানে সুজির মিল্ক কেক তৈরি করা হচ্ছে তো ভ্যানিলার পরিবর্তে অবশ্যই করে এলাচ গুঁড়োটাই দেবেন। একই সাথে অ্যাড করলাম 1 টিস্পুন বেকিং পাউডার, 1/3 টিস্পুন বেকিং সোডা। আর একটুখানি সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। এখানে অবশ্যই করে কোনো রকম তেল বা বাটার ছাড়া একটুখানি ঘিয়ের ব্যবহার করবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা টেস্ট আর ফ্লেভার হবে। তো দেখুন এখন এই সমস্ত উপকরণগুলোকে হালকা হাতে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর দেখুন সুন্দর একটা কিন্তু ব্যাটার আমাদের তৈরি হয়ে গেল। এটাকে ওই 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে ফেটিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। দেখবেন এই রকম ফুলে উঠবে আর ব্যাটারটা খুব সুন্দর স্মুথ তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এখানে যে ফুড কালারটা ব্যবহার করেছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কোনো রকম কিন্তু টেস্টের পরিবর্তন হবে না। আপনারা যদি চান দেবেন, আর না হলে এটা স্কিপ করে দিতে পারেন। এখন যে ব্যাটারটা আমরা তৈরি করে নিয়েছি এটাকে ওই 4টে বাটির মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি। এখানে ওই 1 কাপ সুজি দিয়ে কিন্তু 4টে এইরকম বাটি ভরপুর কেক তৈরি হয়ে যাবে। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের জন্য একদম দারুণ একটা টিফিন রেসিপি, আপনারা তৈরি করে রেখে দিতে পারেন।
এখন এগুলোকে বেক করে নেব। তো আগের থেকে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড আর ঢাকা বন্ধ করে আমি একটু প্রিহিট করে নিয়েছি ওই 5 থেকে 7 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে। এখন একটা প্লেট বসিয়ে দিচ্ছি আর এই 4টে বাটি খুব সাবধানে এখানে বসিয়ে দিলাম। তো এখানে এবার ঢাকাটাকে বন্ধ করে আমি ওই 25 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে এই কেকগুলোকে বেক করে নেব। ফিরে আসলাম বন্ধুরা ওই 20 থেকে 25 মিনিট পর। একটু মাঝখানে চেক করে নেবেন যে তৈরি হয়ে গেছে কিনা। একটা কাঠি ঠিক মাঝখানে দিয়ে এইভাবে চেক করে নিতে হবে। মাঝখানটাতে দেখলেই কিন্তু বোঝা যাবে, কাঠিটা ক্লিন আসলে বুঝবেন আমাদের কেক রেডি। এটাকে আমি নামিয়ে নিয়েছি এখন, আর এটা পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসলাম। আর দেখুন কেকগুলো কত সুন্দর তৈরি হয়েছে। কেকটা কিন্তু যেমন ছিল ঠিক সেই রকমই ভাবে আছে, কোনোভাবে কিন্তু একটু এটা বসে যায়নি। এখন এই সুজির মিল্ক কেকগুলোকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আপনা আপনি বেরিয়ে আসছে। হাতটাকে এইভাবে উল্টো দিক করে একটুখানি ঝাঁকিয়ে দেবেন আর দেখবেন অনায়াসে কেকগুলো বাটি থেকে বেরিয়ে আসছে। তো বন্ধুরা এই স্পঞ্জি জালিদার মিল্ক কেক রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিয়ে যেতে একদমই ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন বন্ধুরা এখন সুন্দর করে একটুখানি আমি সাজিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য, স্বাদের কোনো কিন্তু পরিবর্তন হবে না। হাতের কাছে যদি থাকে এরমভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খুবই অল্প উপকরণে ঘরেতে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিট সময়ে এটাকে তৈরি করে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু রেখে দিতে পারেন। এখন এই কেকটাকে আপনাদের একটুখানি কেটে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর ভেতর থেকে জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা একেবারেই কিন্তু স্পঞ্জি আর জালিদার কেক আপনারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপি ফলো করে। আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আজ তাহলে এখানে বিদায় নেব, দেখা হবে আবারও এইরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।